পালং শাক, পাট শাক, কলমি শাক ভাজা সাধারণত আমরা সবাই খেয়ে থাকি। শাক প্রেমীদের জন্য আজ এনেছি আলু শাকের রেসিপি। আলু শাক ভাজা করার জন্য এক আটি আলু শাক কুচিয়ে ধুয়ে রাখা আছে। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর রসুন বাটা। একটা কড়াই গরম করে ওর মধ্যে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি এই শাক রান্নার জন্য আলাদাভাবে পানি অ্যাড করছি না, শাকটা একটু গরম হলে নাড়াচাড়া করতেই পানি বার হচ্ছে। এবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢাকনা খুলে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজটার অর্ধেকটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে লবণ হলুদটা সব দিকে মিশিয়ে দিচ্ছি, তারপর কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এবার কেটে রাখা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা প্রথমে দিলে বেশি সিদ্ধ হয়ে যেত আর শাকের মধ্যে ঝাল ঝাল ফ্লেভারটা বেশি আসতো। ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, বাকি পেঁয়াজ কুচানোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার থেতো করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো কিছুটা চিংড়ি, পেঁয়াজ লঙ্কার সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এই চিংড়িটা চাইলে শাকের সঙ্গে সিদ্ধ করেও নেওয়া যায়। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। শাকের সঙ্গে সমস্ত মশলা আর চিংড়িটা ভালোভাবে মিশিয়ে নেব। সব দিকটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর রোস্টেড জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। জিরের ফ্লেভারটা শাকের মধ্যে চলে যাওয়ার পর এটা গরম গরম নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব।